শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে আসানসোল নর্থ ব্লক 1 মহিলা সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, স্থানীয় কাউন্সিলর সম্পাদী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 500 থেকে বেশি দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুগ্রহ করে শুনবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 2024 ব্যাপী শিল্পের সমাধানে মজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ক্যাম্পে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, কৃষি, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন, আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন। ধন্যবাদান্তে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মলয় ঘটক ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, অভিজিৎ ঘটক বর্ষা। তো সারাদিন সারা যে কাজকর্ম মানুষের মধ্য থেকে আমরা করে থাকি, আজও তার ব্যতিক্রম হয়নি। কিছুদিন আগে সম্পা প্রায় 600 মহিলাকে শাড়ি বিতরণ করেছিলেন। আজকে প্রায় 600 মহিলাকে কম্বল বিতরণ করে তাদের হাতে একটা করে শীত বস্ত্র প্রদান করবেন। এর জন্য আমাদের মহিলা নেত্রী সম্পাকে অশেষ ধন্যবাদ জানাই। যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সারা বছর মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বিএনআর রবীন্দ্র ভবনের সামনে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্পা বস্ত্র বিতরণ করেছিল, শাড়ি বিতরণ করেছিল। আজকে এত মহিলার কাছে হাতে, যেহেতু আগামী দিনে ঠান্ডা পড়তে চলেছে, তাই কম্বল তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে ঠান্ডাতে তার বা তার পরিবারের কারণ কোনো কষ্ট না হয়। शादी के लिए रूपश्री 25,000 रुपये तक, ये हमारे मुख्यमंत्री ममता बनर्जी के अनुप्रेरणा से ही मिलता है। स्कॉलरशिप बच्चों के पढ़ाई के लिए वो भी मिलता है। सबसे बड़ी बात लक्ष्मी से এটারা বক্তৃতা দিয়ে চলে যায়, তখন আমাদের বলাটা অনেকটা ধৃষ্টতা মনে হয়। তাই আপনারা অনেকক্ষণ ধরে এই ঠান্ডায় বসে আছেন। আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না, আমি খালি একটি ছোট্ট কথা বলবো যে দেখুন, এর আগেও অনেক সরকার আপনারা দেখেছেন, আপনারা অনেকে বয়স্ক এসছেন, আপনারা 35 বছর আগের একটা সরকার ছিল দেখেছেন। আপনারা দেখেছেন যে এই সরকারি জিনিস যখন দেওয়া হয় তাদের নিজেদের উদ্যোগে তো দিতেই না, ছেড়ে দিন। সরকারের উদ্যোগে যে জিনিসটা আসতো সেটাও লুট করে নিয়ে চলে যেত। কিন্তু আমাদের এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, আমাদের এই মন্ত্রী মলয় ঘটক এই শহরের মন্ত্রী হওয়ার পর, আমাদের এই বিধানসভা থেকে আমরা দেখছি যে আজকে 13 বছর ধরে বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, পার্টির মাধ্যমে হোক, তিনি কিন্তু গরিব মানুষের, মামাটি মানুষের সরকার, যেহেতু গরিব মানুষের সেবার স্বার্থে এই ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু সারা বছর করে থাকি।